হ্যালো, আমরা আমাদের সেকেন্ড ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আর আই ক্যান অ্যাসিওর যে এই ওয়ার্কশপটা আরও এক্সাইটিং হবে আগের ওয়ার্কশপটা থেকে। স্টার্ট। হুম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এরকম কিছু দেখাবো। এক্স্যাক্টলি এইটা নয়, এটা ফুল সিজি, মানে কম্পিউটার জেনারেটেড। ক্যারেক্টারটার থেকে একটু রিজেম্বলেন্স নিয়ে রিয়েল লাইফ কোনো পিকচারের ওপর এরকম লাইক ফোর হ্যান্ডসের এফেক্টে দিতাম। এটা হচ্ছে মর্টাল কম্ব্যাট মুভির ভিলেন গোরো। আর চলো, এরা অ্যানাটমিটা খুব ভালো লাগে আমার, তো এই জন্য এটা সিলেক্ট করেছিলাম। নিজেও দেখাবো ভাবছিলাম কি, হাউ টু মেক ফোর হ্যান্ডস, কি প্রপারলি চারখানা হাত দিয়ে। বাট কি ডিসাইড করলাম যে এটা করব না। লাইক কেন এটা করছি না, অনেকের কাছে এটা যদিও শেখার অনেক কিছু ছিল, সেটা অন্য কিছুতে দেখাচ্ছি, কিন্তু অনেকের কাছে সামথিং এরকম কোনো প্রজেক্ট ইউজলেস বা ঠিক লাগবে না। চলো তো একটা নিউট্রাল কিছু দেখাবো। ওকে, ক্লোজ করে দিলাম। আর আমি এরকম একটা পিকচার চুজ করেছি। আমার মাউসের স্ক্রলটা ঠিক মতো কাজ করছে না, তাই একটু ভুল জুম ইন হয়ে যাচ্ছে। হুম। তো এরকম একটা পিকচার, এটা আমার বানানো নয়, তো নেট থেকে ডাউনলোড করা। তো ভাবলাম এই পিকচারটার সিমিলার কাছাকাছি একটা এরকম একটা ছবি তৈরি করব। এই ছবিটার মধ্যে অনেক কিছু দেখানোর আছে। আর বেসিক লেভেলে এতটা পারফেকশন না না আসুক, কিন্তু 90% মতো এইরকম যা যা ফিচার্স আছে সেগুলো আপনারাও ইজিলি করতে পারবেন। অ্যাডভান্সড বলতে শুধু পারফেকশন থাকে, যত সময় দেবেন এডিটের পিছনে তত ভালো আউটকাম বেরোবে। যদিও বেসিক লেভেলের মধ্যে তাড়াতাড়ি করে দেখাবো যে কিছু কিছু ফিচার্স, যে এরকম পর্দা মতো একটা দেখছেন, ট্রান্সপারেন্ট মতো, নেট নেট ফিল, এইটা এরকম এফেক্ট কি করে দেওয়া যায়। আর দেখাবো এই যে রোজেসগুলো ক্যামেরার সামনে আছে তাই হেজি, এরকম কি করে আহ, এরকম এফেক্ট কি করে আনা যায়। আর মোর ওভার এই ছবিটা তো ক্যামেরায় তোলা না, লাইক এরকম ব্যাকড্রপ। তো ব্যাকড্রপ বলতে পেছনে যে এনভায়রনমেন্ট, এরকম তো এক্সিস্ট করে না। সিটি এক্সিস্ট করে, কিন্তু এবার স্টার্স মুন একসাথে সব কটা কম্প্যাক্ট এক্সিস্ট করে না। তো অবভিয়াসলি এটা এফেক্ট দেয়া। তো চলো, হোপসো এটা দেখালে এটা নিউট্রাল হবে সবার কাছে, আর এক্সাইটিংও হবে। আর কম্পালসারি নয় যে এই ওয়ার্কশপটা থেকে আপনারা যেগুলো শিখবেন সেগুলো এরকম ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। নিজের ক্রিয়েটিভিটি মতো অন্যান্য পিকচারে টেকনিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিকগুলো তো সেমই থাকবে যেগুলো দিয়ে পিকচারটা তৈরি করা। চলো স্টার্ট করছি। দ্য ফটোশপ ওপেন করি, দ্য ওয়ার্কশপ 2। এর মধ্যে আমি র ফাইলস অনেক কটা নেট থেকে ডাউনলোড করে রেখেছি। হুম। যেখানে চাঁদ আছে, আর গোলাপের পাপড়ি কিছু, পেছনে শহরের ব্যাকগ্রাউন্ড, আকাশ, পর্দা, ফ্লোর একটা, আর রোজ। ওকে, আর দেখাই। আমার পিকচার্স ওপেন করি, ওয়ার্কশপ 2 র ফাইলস। আর এই কয়েকটা, আর আমি সিঙ্গেল উমেন দিয়ে করছি না, বোধ ছেলে আর মেয়ে রাখছি। তো জানি না আমার টিউটোরিয়ালটা কারা দেখছে, তো যারা দেখছে তাদের অন বোথ সাইড যেন ভালো লাগে, তাই এর মধ্যে কোনো একটা ছবি নেব। আম,
রেডের ওপর এই ছবিটা ঠিক আছে, বাট না, এটা নিচ্ছি না। আর মেবি দিস ওয়ান, এই ছবিটা নিই। সোশ্যালি অ্যাকসেপ্টেবল হবে তো সেরকমও কিছু মাথায় রাখতে হবে। এই ওয়ার্কশপটার জন্য আমি প্রিভিয়াসলি কিচ্ছু প্ল্যান করে রাখিনি। তো ওকে, আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। চলো, ওকে। ফটোশপে আমরা কই গেল, ওপেন করলাম। ওকে, আমরা পিকচারটা ফটোশপে ওপেন করলাম। আর মোটামুটি হাই রেজলিউশনের পিকচারই আছে। এখানে আপনার জুম পার্সেন্টেজ দেখতে পারবেন যে ডকুমেন্টে কতটা পার্সেন্ট জুম হচ্ছে, লাইক এটা 100%। বেশি জুম করলে তো অবভিয়াসলি ফাটছে কি 600%-এ। তো 100%-এর কোয়ালিটি সাফিসিয়েন্ট। ওকে, চলো, পিকচারটাও খুব ভালো। আর এবারে আমরা কি করব, একটা নতুন ডকুমেন্ট নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি, যেটার উপর কাজ করব আমরা। আই চুজ 1024x768, এটা ডিফল্ট ওই সিআরটি মনিটর রেজলিউশন। তো না, ওকে, হ্যাঁ, একটা ফিচার দেখাই। পিকচারটা একটু হরাইজন্টালি লম্বা, তো এটা একটু চওড়া। তো আমরা কি করে রোটেট করব? এবার ক্যানভাস রোটেট তো আমরা এইখান দিয়ে করতে পারবো না, কারণ ব্ল্যাঙ্ক ক্যানভাস। তো আমরা কি করব, ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তো পেয়ে গেলাম। আর এটা প্রপার্টিজ দেখে নিই, 72 রেজলিউশন, ইমেজ আর হাইট উইথ। ওকে, তো আমরা ফার্স্টে কি করব, এই পিকচারটাকে কাট করে ক্যানভাসে নিয়ে যাব, যেটার আমাদের মেন ক্যারেক্টার্সের। ওকে, এটা একটা লেয়ারে আছে। আর এটা যেহেতু সেকেন্ড ওয়ার্কশপ, তো এতটা ডিটেলে আর যাচ্ছি না। আম, শুরু করে দিচ্ছি, যেগুলো যে টুলগুলো নতুন ব্যবহার করব শুধু সেগুলোকে ডিসক্রাইব করব। ওকে, পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা এবার সিলেক্ট করতে করতে যাব। কিন্তু অনেক টাইম লেগে যাবে না? তখন যেটা বলছিলাম, এত পিকচার্সটা এত কর্নার্স আছে, আর এগুলো অনেক টাইম লেগে যাবে। তো কি করব, নতুন একটা সিলেকশন টুল দেখাই, কুইক সিলেকশন টুল। আর কুইক সিলেকশন টুলের প্যারামিটার্স হচ্ছে কোনো সিলেকশনের মধ্যে যদি নতুন করে কিছু অ্যাড করতে যাই তাহলে অ্যাড দেবো, আর মাইনাস করতে চাইলে, সাবট্রাক্ট করতে চাইলে, বাদ দিতে চাইলে সিলেকশনটা থেকে তা মাইনাস করব। অ্যাপ্লাই করে দেখাই। কুইক সিলেকশন টুল নিলাম। ফটোশপ এটাতে অটোমেটিক ক্যালকুলেট করে যে কতটা পোর্শন আমরা সিলেক্ট করতে চাইছি। এক্সাম্পল দেখাই, আমরা ফেস ক্লিক করে ড্র্যাগ করলাম, তো দেখুন অটোমেটিক ফেসের এজেসগুলো ধরে সিলেক্ট হয়ে গেল। তো আমরা আর একটু নামাবো, হ্যান্ডস, হাতগুলো নিলাম, দেখছেন কত তাড়াতাড়ি সিলেক্ট হচ্ছে এই টুলটাতে। ওকে,
আর আমি স্ক্রিন রেকর্ডিং করছি বলে একটুখানি স্লো হচ্ছে সিলেকশনটা। নিজেরা প্র্যাকটিস করে দেখবেন, খুব তাড়াতাড়ি হবে। কুইক সিলেকশন টুল ল্যাসো টুলের নিচে এইখানে গিয়ে পাবেন কুইক সিলেকশন। হুম। এবারে একটা জিনিস দেখাই, সাবট্রাক্ট করবার জন্য যেটা, বাদ দেওয়ার জন্য যেটা হাতের মধ্যে এই পোর্শনটা, এটা আমাদের সিলেকশনের মধ্যে চলে এসছে, কিন্তু আমরা তো এটা বাদ দেবো। তো আমরা এখানে ব্রাশটা টানবো, বাদ দিয়ে দিলাম। এইখানে ব্রাশ সাইজ ঠিক করতে পারবেন কি কত বড় ব্রাশে করবেন। তো আমার জন্য 7টাতে চলে যাচ্ছে। আপনারা এটাতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, ডিফারেন্স কিছু হবে না কি, এই এরিয়াটা লার্জ পাবেন। তো সিলেকশনটাও সেই বুঝে বেশি হবে। ওকে, চলো আমাদের একবার চেক করে নিই ছবি প্রপারলি সিলেক্টেড। এবার আমরা কি করব, কাট করে নেব ছবিটা। কাট করে কি প্রবলেম হলো, ওহো হো, দেখুন এই পোর্শনটা আমরা সিলেকশনের মধ্যে ধরিনি, তো কাট হয়নি। এই জন্য কি করব, অ্যাডিশনে গিয়ে, ওকে, চলে এলো সিলেকশনে, কাট। হুম, বর্ডার্সগুলো আসছিল না, সরি। ব্রাশ সাইজ বড় করে নিলাম। ওকে, দেখতে দেখতে পাচ্ছেন প্রপারলি কাট করে নিয়েছি। আর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাশ কালার ধরা, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে অ্যাশ দেখতে পাচ্ছি আমরা। একটা ছোট ট্রিক দেখাই, আমরা এটা ডাইরেক্টলি এখানে পেস্ট করতে পারি ছবিটা। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এইটাও বাই ডিফল্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ছিল, তো এইখানেও যেহেতু হোয়াইট, কোনো ডিফারেন্স পাবো না। তো টেম্পোরারিলি কি করব, আমরা একটা নতুন লেয়ার নেব, আর একটা এরকম ফ্লোরসেন্ট কালার নেব, এরকম ধরনের গ্লোয়িং গ্রিন কিছু। আর এর মধ্যে আমরা ছবিটা পেস্ট করে দেখব যে আমাদের ছবিটা ঠিকঠাক কাট হয়েছে বা কোনো, দেখুন যেমন এই দিকে এই বর্ডার চলে এসছে। এটাকে আমরা ওয়ান্স অ্যাগেন কুইক সিলেকশন টুল দিয়ে বাদ দিতে পারি। এখানে ব্রাশ সাইজটা খুব বড় ফ্যাক্টর, যেহেতু এখানে এরিয়াটা ছোট, তো আমাদের ব্রাশ সাইজটাও ছোট করতে হবে। তো এইভাবে গিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডিলিট মারতে পারি কিবোর্ডে, ডিলিট, বাদ হয়ে গেল। ওকে, দেখুন এখানে ফিঙ্গারেতে কিছুটা বাদ হয়েছে। তো আমরা এই প্রসেসটা নেব না, স্টেপ ব্যাকওয়ার্ড নিলাম। ওকে, আর লেগসের এইখানে, জুতোর এখানে শ্যাডো শুধু মেজেরা ক্যাপচার করেছে, প্লাস স্যান্ডেলের এখানে কিছুটা ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করেছে। এগুলোকে আমরা ইরেজ করতে পারবো। তো ইরেজ আমরা কি দিয়ে করব, ইরেজার দিয়ে। নতুন টুল দেখাই, এই হচ্ছে ইরেজার। ইরেজারের মধ্যে ম্যাজিক ইরেজার আছে আর এমনি ইরেজার টুল আছে, দুটোই দেখাবো। আগে এমনি ইরেজার টুলটা দেখাই। ওকে, ইরেজার টুল নিলাম। এবার ইরেজার টুলের প্যারামিটার্সের মধ্যে আমরা পাবো ব্রাশ, মানে যেটা হচ্ছে ইরেজিং সাইজ। তো আমাদের তো এত বড় দরকার নেই, কি করব, সাইজটা কমাবো আর একটু ছোট। ওকে, জুম করলাম। মাথায় রাখবো কি, যে লেয়ারটা ইরেজ করব যেন ওই লেয়ারটাই সিলেক্ট করা থাকে।
তো আমরা গিয়ে আমরা লেফট ক্লিক করে আমরা ইরেজ করে নিলাম। এবার দেখুন কতটা ক্লিয়ারলি ইরেজ হয়েছে। মনে হচ্ছে হাতের এখানটা একটু করা দরকার। হুম জুম ইন জুম আউট করে দেখবেন কি, যাতে প্রপারলি বুঝতে পারবেন কি মানে আলটিমেট রেজাল্টে সেটা কীরকম লাগছে। কারণ পিকচারটা আমরা কোনোদিন এরকম জুমে তো দেখবো না, অ্যারাউন্ড এরকমই দেখবো। তো সেই অবস্থাতে কীরকম লাগছে। আর ওকে, ব্রাশ সাইজ একটু বড় করে নিই। ধরুন ভুল করে এরকম জুতো ইরেজ করে ফেলেছেন, সেই সময় একই অপশন, আনডু ইরেজার। ওকে, মিন্স আনডু, এখন ইরেজার দেখাচ্ছে। তো ইরেজিংয়ের আর একটা ওয়ে দেখাই আমরা। ওয়ান সেকেন্ড, আমাদের পুরোনো ল্যাসো টুল নিতে পারি। ল্যাসো টুল দিয়ে যতটা পোর্শন আমাদের লাগবে না ততটা সিলেক্ট করতে পারি। আর তারপর ডিলিট। ওকে, আর আরেকটু ডিপলি নোটিস করবেন কি, পুরো পিকচারটার ধারে একটা সাদা একটা সরু বর্ডার এসছে ব্যাকগ্রাউন্ডের থেকে। এ দেখুন এই পজিশনটা যেরকম ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা রিমুভ হবে। ওকে, একটা সরু একটা সাদা বর্ডার এসছে পুরো ইমেজটাকে ঘিরে। আচ্ছা, এটা ফাইনালি কম্পোজিট করবার সময় দেখাবো, তখন কালারফুল ব্যাকগ্রাউন্ড আরও ভালো বুঝতে পারবেন। ওকে, আমাদের ইমেজ মোটামুটি রেডি। তো কি করব, সিলেক্ট করব, সিলেক্ট অল, কন্ট্রোল এ, মাথায় রাখবো। দেখুন এখানে এই ডকুমেন্টে তিনখানা লেয়ার আছে। এবার আমরা নতুন ডকুমেন্টের মধ্যে শুধু এইটাকে নিয়ে যেতে চাই। তো সিলেক্ট অল করে আমরা এই লেয়ারটা সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি, আর এখানে গিয়ে কন্ট্রোল ভি। যদিও রেজলিউশনের ডিফারেন্সের জন্য আর সাইজের ডিফারেন্সের জন্য এখানে পিকচারটা বড় লাগছে, তো আমরা স্কেল করে নিতে পারবো খুব ইজিলি, কোনো প্রবলেম নেই। দেখাচ্ছি অ্যাক্সিডেন্টালি সিলেক্ট অল করা। আমরা যদি আমাদের এই কালারফুল ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে এখানে গিয়ে কন্ট্রোল ভি মারি, তাহলে আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়ে কপি হয়ে এখানে এসে পেস্ট হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে যখন এতগুলো লেয়ার্স আমরা কাজ করব, তো তখন যে লেয়ারটা কপি করতে চাই সেটা সিলেক্ট করেই কন্ট্রোল সি কপি, আর এখানে কন্ট্রোল ভি পেস্ট। এবারে রেসপেক্টিভ সাইজে আমরা স্কেল করব এটাকে।
এমনিতে ট্রান্সফর্ম স্কেল, তো আমি তখন বলেছিলাম কি এই শর্টকাটটা ব্যবহার করে কন্ট্রোল টি, ওটাই করে দেখাচ্ছি। কন্ট্রোল টি, বাউন্ডিং বক্স চলে এলো, জুম আউট করলাম আর ড্র্যাগ করলাম। ওকে, একটুখানি এই দিকে এক্সটেন্ড করব। ওকে, হুম, চলো ফাইনাল কনফার্ম করে দিলাম। তো আমাদের নতুন ডকুমেন্টে যেটা নিয়ে আমরা কাজ করব, সেখানে আমরা ফার্স্টে ক্যারেক্টারটা কাট করে পেস্ট করে দিলাম। এবার একটা জিনিস দেখতে পান কি এত কমপ্লিকেটেড ফিচার্সের ক্যারেক্টার আমরা কত তাড়াতাড়ি কাট করলাম। এবার আপনারা বলতে পারেন যে তাহলে আমরা এই টুলটা কেন ব্যবহার করলাম না, এই টুলটা কেন করলাম, বা আগের ওয়ার্কশপে এই টুলটা কেন মানে কুইক সিলেকশন কেন করলাম না, ল্যাসো টুল কেন করলাম। এই কি আমি দেখানোর জন্য দেখিয়েছি, বাট এই একই সিলেক্ট করে কাট করা আরও অনেক ভ্যারাইটিস ওয়েতে করা যায়। তো ফটোশপ এই ভ্যারিয়েশনটা দিয়ে রেখেছে যার যেটা পছন্দ হয়। তো আপনি যদি এটা ল্যাসো টুল দিয়ে করতে চান তো ল্যাসো টুল দিয়েও করতে পারেন, কোনো সেরকম কোনো লিমিটেশন নেই। তো আমাদের এটা লাগবে না, ক্লোজ করে দিলাম, সেভ করব না। ওকে, আর এই ডকুমেন্টটা যেটা আমরা কাজ করবো এটা একবার সেভ করে নিই আমরা। ওয়ার্কশপ 2, কিছু একটা নাম দিই, কি নাম দেব? রোমান্টিক মোমেন্ট। ওকে, তো এটা খুব সফট একটা এনভায়রনমেন্ট আমরা একবার পেছনে তৈরি করব। সবার আগে আমাদের দরকার হচ্ছে ফ্লোর, যে যে ফ্লোরের মধ্যে এরা দাঁড়িয়ে থাকবে। তো ওপেন করলাম, আমি এখানে ফ্লোর ডাউনলোড করে রেখেছি। আপনারা নিজেরা যখন কোনো কিছুতে করবেন তো রেসপেক্টিভ আপনাদের পছন্দ মতো ফ্লোর দিতে পারবেন। দেখাই, ফ্লোর ওপেন করলাম, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল ভি, পুরো লেয়ার ঢাকা পড়ে গেল কেন? ওয়ান সেকেন্ড, সাইজ হচ্ছে এত বড়, আমাদের এখন এত বড় তো লাগবে না। আর ফ্লোর লেয়ারটা তো এই ক্যারেক্টার্স লেয়ারের নিচে থাকবে, এরা ফ্লোরের ওপর দাঁড়িয়ে। তো ফ্লোর লেয়ারটা নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, বা আমার তো অটো সিলেক্ট করেই রাখা। ডকুমেন্টের সাইজে নিয়ে এলাম, কনফার্ম করলাম। এবারে পুরো ফ্ল্যাট সারফেস মনে হচ্ছে, লাইক কি দেয়াল, দেয়ার পেছনে কিন্তু ফ্লোর লাগছে না। ফ্লোর মানে হচ্ছে শুয়ে থাকবে, ক্যামেরা যদি এখান থেকে হয়ে থাকে তো ফ্লোর এরকম লেভেলে থাকবে। সেটার জন্য আমরা কি ট্রান্সফরমেশন করব? ট্রান্সফর্ম স্কেল, স্কেল তো এই সাইজে এরকম হবে। যদি আমরা রোটেট করতে চাই তাহলে তো এরকম রোটেট হবে। আমরা পার্সপেক্টিভ, এখানে পার্সপেক্টিভ অপশান আছে, আমরা পার্সপেক্টিভ চেঞ্জ করব। এবার পার্সপেক্টিভের বাংলাটা কি জানি না এক্স্যাক্টলি, এখানে অপশান পার্সপেক্টিভ আর পার্সপেক্টিভ বুঝিয়ে দিই, লাইক হচ্ছে
কি যেরকম অ্যাঙ্গেলে দেখছেন সেরকম মতো চেঞ্জ করা পার্সপেক্টিভ। ওকে, এটা স্কেলের মতো নয়, এটা একটু ডিফারেন্টলি কাজ করবে। তো সেটা আপনাদের করে দেখতে হবে। আমরা এখন এটাকে এমনভাবে পার্সপেক্টিভ চেঞ্জটা করব যাতে দেখে মনে হয় যে মাটিতে শুয়ে আছে। তো প্রথমে আমরা দেখুন আস্তে আস্তে আসছে ব্যাপারটা, মনে হচ্ছে তো এখন? ওকে, চলো কনফার্ম করলাম। দেখুন এবারে। ওকে, চলো। আমাদের এখন এতটা সারফেস দরকার নেই, তো এটাকে একটু স্কেল করব এরকম লেভেলে। ওকে, চলো আপাতত আমি ক্যারেক্টার সিলেক্টটা বন্ধ রাখছি। আমরা আগে একটু ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করে নিই। সিটি, স্টারস আর মুন। এটা একটা সিটির ছবি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। ফ্লো লেয়ারটা এর উপরে থাকবে। আর আমরা কি করব, এটাকে সিটি লেয়ারটাকে আমরা স্কেল করব। স্কেল। ওকে, এই দিকের বিল্ডিংসের থেকে এই দিকটা থাকলে আমার বেশি ভালো লাগছে, তো এরকম রাখছি। আর উপরটা ফাঁকা কেন রাখলাম, এইরকম স্টার্সের কিছু ছবি আছে সেটা দেব। তো কন্ট্রোল ভি। এটা বেশি বড় নয়। ওকে, তো ভালো লাগছে এখন। ফ্লোর, সিটি, স্টার। কিন্তু আকাশ কি কোনোদিন এরকম হয়? জাস্ট মানে এতটা অবধি রেগুলার, তারপর স্টার। তো আমরা কি করব, ইরেজ করব স্টারের লেয়ারের এই দিকের পোর্শনটা, যাতে মনে হয় যে মিশে গেছে একসাথে। তো ব্রাশ নিলাম একটু বড় সাইজের, এস করলাম। ওকে, দেখুন এইভাবে এইভাবে আমি যতই ইরেজ করি তাও বোঝা যাচ্ছে। তো মিশে যাচ্ছে এর সাথে এমন কিছু করতে হবে, লাইক ইরেজই করব কিন্তু এই যে এজগুলো একদম শার্প ইরেজ ইরেজ হচ্ছে, এইটা হবে না, এটা সফট ইরেজ হবে আরো। এবার এই ব্রাশের মধ্যে আমরা সেই সফটনেসটা আনতে পারবো। কীভাবে আনবো, হার্ডনেস যেটা 100% করা সেটাকে কমিয়ে। দেখতে একই থাকবে কিন্তু যখন ইরেজ করব আমরা তখন ডিফারেন্সটা দেখতে পারবেন। ওকে, আমরা ব্রাশ আর একটু বড় করে নিই, বেশ অনেকটা বড়।
হার্ডনেস আমাদের একটুও দরকার নেই। আর আমরা সফট ওয়েতে ইরেজ করব। একটা জিনিস, আমাদের এই সিটি লেয়ারটা খুবই ব্রাইট, যতই ইরেজ করি খুব খুব কন্ট্রাস্টিং লাগছে। তো আমাদের এই লেয়ারটাকে একটুখানি ডার্ক করতে হবে, এই ইমেজটাকে, সিটির ইমেজটাকে অ্যাডজাস্ট করব ব্রাইটনেস। ওকে, এবারে আগের থেকে এটা একটু ভালোভাবে ব্লেন্ড করছে। ওকে, একটা জিনিস বলছি, এই ব্যাপারটা নিয়ে কনসিয়াস থাকবেন কি কোন লেয়ারটা ইরেজ করছেন। আমরা সিটির ওপর কোনো অ্যাডজাস্টমেন্ট করলাম, এবার যে ইরেজার চালিয়ে আমরা কিন্তু সিটিটা ইরেজ করে ফেলবো। তো এটা একটু কনসিয়াস থাকবেন, এটা আর বারবার বলছি না। তো মোটামুটি লাগছে এবারে ঠিকঠাক। হুম। তো আমরা এবারে কি করব, আকাশে একটা চাঁদ বসাবো। ফ্লোর লেয়ারটা আমাদের লাগবে না, সিটিও লাগবে না, স্টার্স লাগবে না, এই যে মুন। এবারে আমরা মুনটাকে সিলেক্ট করব। তো ল্যাসো টুল দিয়ে করব কি এইভাবে, কুইক সিলেকশন দিয়ে আমরা আরো ইজিলি করে নিতে পারবো। কিন্তু একটা ভালো ওয়ে দেখাই, ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড হচ্ছে, হ্যারি পটারে দেখেছেন এরকম ম্যাজিক ওয়ান্ড ব্যবহার করে, এটা সেরকম ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন আর সিমিলার কালারের প্যাটার্ন ও যেখানে পাবে ততটা পোর্শন সিলেকশনের মধ্যে নিয়ে নেবে। তো আমরা সিলেক্ট করলাম, তো দেখছেন আমাদের ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু এখানে কিছুটা আবার এরকম মুনের সারফেসও নিয়ে নিয়েছে। এরকম প্রবলেমে আমরা কি করব, টলারেন্স এটাকে একটু কমিয়ে দেখব, লাইক 25, তাও নিচ্ছে 20, 10 নিচ্ছে না, 5 নিচ্ছে না, টলারেন্স 0। ওকে, দেখুন এবার ডিফারেন্সটা বুঝতে পারছেন। ও লাইক ব্ল্যাক পোর্শনটার সাথে যতটা রিলেটেড ও ততটা নিজের মতো সিলেক্ট করে নেবে। এবার আমরা যদি কাট করি, তো আমরা সিলেকশনটা কাট করলাম, মুনটা নয়, কারণ ওই সিলেকশনটা ব্ল্যাক এরিয়াটাতে আছে, আমাদের সিলেকশনটা উল্টো করতে হবে। মিন্স যেটা আছে সেটা চাই না, যেটা নেই আমরা ওটাকে কাট করব। তো সিলেকশনটাকে আমরা রিভার্স করব। কি করে, সিলেকশনে গিয়ে ইনভার্স, মানে যে 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 পোর্শনটা সিলেক্টেড নেই আমরা সেটাকে সিলেক্ট করব। তো ইনভার্স, মুনটা সিলেক্ট হয়ে গেল, কপি পেস্ট।
পুরো আকাশ থেকে জলে এসে পড়ে গেছে চাঁদ। কিন্তু এরকম তো হবে না। তো চাঁদটাকে আম, ছোট বড় যেরকম খুশি, যতটা সাইজ আমাদের দরকার করলাম। মুন সিলেক্ট করে উম, উম, ভালো শেপে আছে মুনটা, অরিজিনাল লাগছে। ওকে, এবারে একটা জিনিস মিসিং এর থেকে, যেটা হচ্ছে এটা এক একটা সবকটা তো ডিফারেন্ট ইমেজ। তো ডিফারেন্ট ইমেজগুলো ডিফারেন্ট কালার টোনে আছে। তো আমাদের সবকটাকে সেম কালার টোনে আনলে তখন দেখতে মোটামুটি আরো আরো রিয়েলিস্টিক লাগবে। টেম্পোরারি দেখি এটাকে বসিয়ে। চলো, আমরা আমাদের ওয়ার্কশপটা নতুন একটা পার্টে ভাগ করছি যাতে ফলো আপ করতেও ইজি হয়।